ইসরায়েলি একজন পলিটিশিয়ান তিনি একটি ইন্টারভিউতে বলেন, And then I believe we're going to take Mecca, Medina. আমার বিশ্বাস আমরা মক্কা এবং মদিনা দখল করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সালটা 2024। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে দেখা যায় একজন ইসরায়েলি সৈনিকের কাঁধে দুইটি ব্যাস, উপরের বেষ্টিতে ইসরায়েলের ফ্ল্যাগ এবং নিচের বেষ্টিতে এক পাশে হিব্রু ভাষায় লেখা, যার ইংরেজি অর্থ দ্য প্রমিস ল্যান্ড অথবা প্রতিশ্রুত ভূমি। অন্য পাশে যে ম্যাপটি দেখা যায় সেটি হলো গ্রেটার ইসরায়েলের ম্যাপ, যেখানে মিশরের নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস অর্থাৎ ফুরাত নদী পর্যন্ত বিস্তৃত। Our borders will extend from Lebanon, the Great Desert, which is Saudi Arabia, and then from the Mediterranean to the Euphrates. এর মাঝে সৌদি আরব, ইরানের কিছু অংশ, ইরাক, জর্ডান, লেবানন এবং মিশর অবস্থিত। চলেন একটু পিছনে ফিরে যাই। ইসরায়েলের ফার্স্ট প্রাইম মিনিস্টার ডেভিড বেন গুরিয়ন এবং পুরো ইহুদি জাতিরা 1948 সালের আগে এখানে বসবাসী করত না। তারা ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে অর্থাৎ ইহুদিরা এই সব অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের মাথায় এমন প্ল্যান, এমন মাইন্ডসেট কেন আসলো যে তাদের এই দেশগুলো দখল করতে হবে? কিন্তু আপনি এবং আমি হয়তো ভাবতে পারি ইসরায়েল শুধু ফিলিস্তিন দখল করে ইসরায়েল রাষ্ট্র বানাতে চায়, কিন্তু আপনার আমার এই মাইন্ডসেটের সাথে ইহুদিদের মাইন্ডসেট একদমই মিল নেই। কিন্তু প্রশ্ন হলো, কোথা থেকে তাদের এই মাইন্ডসেট তৈরি হলো? ফিরে যেতে হবে অনেক অনেক পিছনে। ইহুদিদের ধর্মীয় কিতাব হিব্রু বাইবেল মুসা আলাইহিসসালামের উপর নাজিল হয় এবং তিনি ফেরাউনের অত্যাচার থেকে ইহুদিদের মুক্ত করে এই ইসরায়েলের ক্যানন অঞ্চলে নিয়ে আসে। পর্যায়ক্রমে তারা পুরো মধ্যপ্রাচ্য দখল করে এবং সেটাকে তারা শাসন করে। কিন্তু এই ইহুদিরা একসময় স্বপ্নও দেখেছিল তখন পুরো বিশ্বটাকে কন্ট্রোল করার। ইহুদিদের ধর্মীয় কিতাব হিব্রু বাইবেলে বলা আছে ঈশ্বর তাদের জন্য একটি প্রতিশ্রুত ভূমি নির্ধারণ করেছে। এই ধারণা থেকেই তাদের এই আজকের এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন। কিন্তু এখন একটা প্রশ্ন আপনি করতেই পারেন, তাদের এত বড় ভূমি অর্থাৎ এই পুরো গ্রেটার ইসরায়েলটা একসময় তাদের আওতাভুক্ত ছিল, হঠাৎ করে তাদের এখান থেকে কেন চলে যেতে হলো? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসেন, তারপরে ইহুদিরা রাষ্ট্রের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি করে, ফলে তিনি তাদেরকে রাষ্ট্র থেকে তাড়িয়ে দেন। তারপর ইহুদিরা এশিয়া, আমেরিকা, ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এখন সব থেকে বড় প্রশ্ন, ইরান কেন ইসরায়েলের সব থেকে বড় থ্রেট? এটা বোঝার জন্য আমাদের 1979 সালের আগে যেতে হবে। তৎকালীন ইরানের প্রধানমন্ত্রী রেজা শাহ পাহলভি ক্ষমতায় ছিলেন। তিনি ওয়েস্টার্ন কালচারে ইরানিদেরকে শাসন করতেন। তখন ইরানে যদি কেউ টুপি পরে হাঁটতো অথবা বোরকা পরে হাঁটতো, তাকে হেনস্থার শিকার হতে হতো। এরপর থেকেই ইরানে একটি ইসলামিক বিপ্লব হয় এবং সেই বিপ্লবে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়। তারপরে সেখানে IRCC গঠন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য ছিল আরব দেশগুলো থেকে মার্কিন ঘাঁটি মুক্ত করা, অর্থাৎ মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করা, ইসরায়েলকে ধ্বংস করে দেয়া এবং ফিলিস্তিনকে মুক্ত করা।